সো নেক্সট টপিক হল ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এটা খুব ইম্পর্টেন্ট টপিক মনি, এটা প্রত্যেক পিএসে আসছে, এটা আবার আসবে। তো এটা একটা ল। মার্জিনাল ইউটিলিটি পড়েছিলাম। মার্জিনাল ইউটিলিটি মানেটা কী হলো, একটা জিনিসের তোমার কত স্যাটিসফ্যাকশন লেভেল আছে সেটাকে আমরা একটা ল আছে, ল অফ ডিমিনিশিং মানে হলো কমে যাওয়া। তো স্টেটমেন্টটা কী, the law of diminishing marginal utility state that as more unit of commodity are consumed, যত যত মানে আমরা নিজের চাহিদা মেটানোর জন্য যত বস্তু বাড়াইতেই থাকবো, তত মার্জিনাল ইউটিলিটি ডেরাইভ বাই কনজিউমার ফ্রম এডিশনাল ইউনিট অফ গোস ডিক্লাইনিং, তত আমাদের চাহিদার লেভেলটা কমে যাবে। স্বাভাবিক। মানেটা কি, আমরা নিজের চাহিদা মেটানোর জন্য যত বস্তু কিনতে থাকবো তত আমাদের চাহিদাটা মিটতে থাকবে, সেটাই বলা হয়েছে। মানে আমারে খিদা লেগেছে, তো আমরা 2টা রুটি ঘুগনি নিলাম, তাহলে আমরা যত লেভেলে রুটি আরও কিনতে থাকবো, মানে যত ইউনিট অফ কমোডিটিস আমরা কনজিউম করতে থাকবো, তত আমাদের খিদা বা মার্জিনাল ইউটিলিটি, আমাদের চাহিদাটা কমতে থাকবে, ডিক্লাইন হতে থাকবে। হ্যাঁ কি না? না, এক্সাম্পলটা তাই। যদি আমি 2টা রুটি ঘুগনি নিলাম, 2টা রুটিতে আমার খিদা পড়ে নাই, আমি আরও একটা রুটি নিতে থাকছি, মানে ইউনিট বাড়াইতে থাকছি, তত আমার খিদা বা চাহিদাটা কমতে থাকছে। এটাই হলো নর্মাল জিনিস। মানে ফর এক্সাম্পল একটা রুটি নিলাম, আমার খিদা 30% মিটেছে। 2টা রুটি নিলাম, 20% মিটে গেছে, মানে 20% দিয়ে আর খিদা বাকি আছে। 3টা রুটি নিলাম আর 10% খিদা বাকি আছে। 4টে রুটি কিনলাম, খিদা পুরো শেষ, কিন্তু দেখো আবার 5টা রুটি খেয়ে গেলে আমার বমি এসে যাচ্ছে। সেটাই মানে যত আমি নিজের বস্তু নিতে থাকবো, নিজের চাহিদা কমানোর জন্য আমি নিজের বস্তু যত কিনতে থাকবো, তত আমার চাহিদাও কমতে থাকবে। কেন কি, চাহিদাটা পূর্ণতা লাভ করতে থাকবে। হ্যাঁ কিনা? না, ওইটাই। মানে এখানে আমি রুটির সংখ্যা নিয়েছি ভেবে নাও, মানে ইউনিট নিয়েছি, বস্তু কিনছি, আর আমার চাহিদা এখানে নিয়েছি। তো যত আমরা নিজের বস্তু চাহিদা সম্ভব না লাভ করার জন্যে আমরা বস্তু বাড়াইতে থাকবো, কিনতে থাকবো, তত আমাদের চাহিদাটা দেখো কমতে থাকছে। আর পয়েন্ট অফ সিচুয়েশন, এই পয়েন্টে গিয়ে আমাদের চাহিদা পুরো মিটে গেছে, কিন্তু আমরা যদি চাই, যে পেট পাকামি করে আমরা মাথা মোটা আমরা সবাই আমরা বেশি খেয়ে নিলাম বা বেশি কিছু কিনে নিলাম, তখন আমার বমি হয়ে যাবে বা আমরা লসে চলে যাবো। ওইটাই, যত আমরা চাহিদা মানে রুটি খাচ্ছি বাড়াচ্ছি, তত আমার খিদা মিটছে, এক জায়গায় যা খিদা মিটে গেল, কিন্তু বেশি খেলে বমি হয়ে যাচ্ছে। ওইটাই, যত আমরা নিজের চাহিদা মেটানোর জন্যে আমরা বস্তু কিনতে থাকবো, তত আমাদের চাহিদা কমতে থাকবে, আর এক জায়গায় যে চাহিদাটা পূর্ণতা লাভ গঠিত হবে। কিন্তু যখন যায় আমাদের এই বেশি বস্তু কিনে নিলাম, চাহিদা পূর্ণতা ঘটিত পর, তখন আমরা লসে চলে যাব বা আমরা বিপরীত কোনো জিনিস হতে পারে। তো এমন জিনিস হওয়ার জন্য আমাদের কয়েকটা এজিউমশান আছে, যেটা আমরা ভেবে চলবো। দি ইউনিট অফ কমিউনিটি মাস্ট বি স্ট্যান্ডার্ড, মানে আর দি কমিউনিটি মানে হলো মানে যেটা আমরা কিনছি সব কিছু আমরা যা চাই ওইটাই কিনছি, এটা স্ট্যান্ডার্ডে কিনছি। স্ট্যান্ডার্ড মানে এটা না যে হঠাৎ আমার খিদা পাচ্ছে, আমরা রুটিই খাচ্ছিলাম, হঠাৎ আমি আলু পরোটা ঢুকাই দিলাম, ওইসব না। রুটি নিয়েই কাজ হচ্ছে, রুটিই হবে। ভাত হচ্ছে, ভাত নিয়েই হবে। দ্য কনজিউমশন অফ কমিউনিটি মাস্ট বি কন্টিনিউস উইদাউট এনি টাইম ইন্টারভাল। অমন না, মানে টাইম ইন্টারভাল আমরা গ্যাপ রাখবো না, মানে 2টা রুটি খাচ্ছি পরপর, তাহলে নিতেই থাকবো খিদাটা মেটানোর জন্যে। না কি 2টা রুটি খেলাম, আধা ঘন্টা হজম করে আবার রুটি আনছি, তাহলে তো হবে না। ওইসব না, মানে যখন লেগেছে, চাহিদা হয়েছে, যতক্ষণ পূর্ণতা লাভ হবে না, ততক্ষণ আমরা জিনিসটা কিনতেই থাকবো, বস্তু কিনতেই থাকবো, রুটি খেতেই থাকবো, আমরা সময় ওয়েস্ট করবো না। বাট দেয়ার শুড বি নো চেঞ্জ ইন টেস্ট, রেফারেন্স, হ্যাবিট অর ইনকাম অফ দি কনজিউমার। অমন কিছু না, মানে আমার কোনো জিনিসের চাহিদা হয়েছে, আমার টেস্ট মানে রুটি খাচ্ছিলাম, হয়তো আমার ইচ্ছা হলো ফ্রাইড রাইস ঢুকাই দিতে পারবো না। অমন করে ইনকামও, মানে এখন আমার কাছে 10 টাকা আছে, 2টোই রুটি খেতে পারবো, খিদা আছে, আমি আবার টাকা কামিয়ে নিয়ে এসে খিদা মিটাবো, ওইসব না। যা টাকা আছে খিদা মিটিয়ে তুমি যাবা, অমন জিনিস। আর কনজিউম ইজ রেশনাল, মানে কনজিউম অমন না আলবাল ছাল না, মানে রুটি খেতে খেতে আমার সিগারেট খাওয়ার ইচ্ছা হচ্ছে, ওইসব না, পাগলামি হবে না। রেশনাল মানে হলো পাগলামি না, কোনো পাগলামি মাঠামোটামি না। আর মার্জিনাল ইউটিলিটি অফ দ্য মানি রিমেন্স কনস্ট্যান্ট, মানে তোমার চাহিদা যে লেভেলে কমতেছে একই থাকবে, ওই লেভেলে না। মানে একটা রুটি খেলাম, এবার একটু খিদা মিটলো, আবার একটা রুটি খেলাম, অনেক খিদা মিটে গেলো, অমন না, একভাবেই খিদাটা মিটবে।
কিন্তু আবার এক্সেপশনস আছে, মানে এইগুলো কোথায় আবার লাগু হয় না। ফর এক্সাম্পল এইটা লাগু হয় না রেয়ার কমোডিটিস, মানে ফর এক্সাম্পল ফোন কিনছি বা সোনা কিনছি, আমি সোনা কিনলাম, নিজের চাহিদা আমার সোনা কিনবো, কিন্তু সোনা কেনার পর কি আমার চাহিদা চলে গেল? না, আরও ইচ্ছা হচ্ছে কেনার। আর তাতে আমার কি যা আসছে? তাতে কি আমার চাহিদা কমে যাচ্ছে? না, দেখো তখন আবার চাহিদা কমছে না, যত সোনা কিনছি মানে কনজিউম করে যাচ্ছে তাও আমার চাহিদা কমছে না। ওইটা একটা জিনিস। অ্যালকোহল, আমি মদ খাচ্ছি, এটা সত্যিকারের মানে অ্যালকোহল কিনলাম কিন্তু আমার কি চাহিদা চলে যাবে? না, কিনছি না, এত আরও অ্যালকোহল কিনেই যাচ্ছি, তাহলে তো চাহিদা শেষ হয়ে যাবার ছিল না, কিন্তু চাহিদা শেষ হয় না। লাক্সারি গুড, ফর এক্সাম্পল তুমি লুইস ভেটোস, তোমার ভালো ভালো নামি দামি ব্র্যান্ডের তুমি কিনছো জিনিস, কিন্তু তোমার কি কেনার পর চাহিদা কমে যাবে? না, তোমার আরও ইচ্ছা করবে অন্য আরও লাক্সারি ব্র্যান্ডের জিনিস কেনার, অমন এই জায়গাগুলোতে চাহিদা মিটে না। তাহলে আমার নর্মালি কি এটা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বলে, যত আমরা নিজের চাহিদা পূর্ণিত করার জন্য আমরা জিনিস কিনতে থাকবো, তত আমাদের চাহিদা ঘটতে থাকবে, আর এক জায়গায় যায় আমাদের চাহিদা পূর্ণতা লাভ গঠিত করবে। তারপরেও যখন আমরা জিনিসটাকে কিনবো, কনজিউম করবো, তখন আমার ওদের লসে যাবে বা বিপরীত কিছু হবে। আর আমরা অ্যাজিউম কী করে নিয়েছিলাম যে প্রত্যেকটা যাই কিনছি একই রকমই কিনবো, আল্লাহ না, আমার টেস্টও এক থাকবে, টাকাও এক থাকবে, আর যে কিনিতেছেন উনি মাথা মোটা নয়, আর যেভাবে কিনছেন তার মাঝখানে কোনো সময় নষ্ট হবে না, কন্টিনিউয়াসলি নিজের চাহিদা মেটানোর জন্য কিনতে থাকবো, আর চাহিদা মেটানোর ক্যাপাসিটিও একই থাকবে। আর এইগুলো কোন জায়গায় লাগু হয় না এলো, তোমার রেয়ার কমোডিটি সোনাদানা বা আমরা অ্যালকোহল বা অ্যাডিকটিভ সাবস্টেন্স আর লাক্সারি গুডসে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক মনি, এই জিনিসটা আসবেই, বেট করছি, কেন কি পিওআই কিসে ছিল, এটা খুব এমনিও ইম্পর্টেন্ট টপিক, এটা আসবেই, 2 পিওআই কিসে ছিল, এবছর আসবে, পড়বা প্লিজ, ইজি আছে, বুঝাই দিলাম।